নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে, রাশিটি মিথুন। মিথুন অর্থাৎ জেমিনাই। এখন এই মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ ইন্টারেস্টিং বিষয়বস্তু আছে। 10th হাউসে স্যাটার্ন, তিনি হচ্ছেন উদিত, আর শনি যখন উদিত হয় ভালো হতে পারে, মন্দও হতে পারে। এখন এটা জানার আপনার জীবনে ভালো প্রভাব আসবে না মন্দ প্রভাব আসবে। আমি আপনাকে জানিয়ে রাখি, আপনার জীবন চক্রে একাধিক শুভ সংযোগ প্রাপ্তির সম্ভাবনা আছে। কারণ এই শনি আপনার রাজ্যকারী প্ল্যানেট, শনি নবমপতি বা ভাগ্যপতি, কোণাধিপতি হয়ে কেন্দ্রে বসে আছে। তাই শনি রাজ্যকারী গ্রহ, উদিত হলেন। রেসপন্সিবিলিটি প্রচুর নেন আপনারা, ইদানিংকালে রেসপন্সিবিলিটি আরো বেড়েছে। তবে এই যে রেসপন্সিবিলিটি নিয়ে চলেছেন, তার তো ভালো হোক মন্দ হোক একটা ইম্প্যাক্ট আসবে। কি আসবে? তো আমি আপনাই বলি, ভালো ইম্প্যাক্টই আসবে। আপনার এই ট্রানজিটের প্রভাবে প্রফেশনাল লাইফ অত্যন্ত পজিটিভ দিকে যেতে চলেছে। রাশি মিথুনের নতুন নতুন সুযোগ সুবিধাগুলো আসবে। মিথুন রাশির জাতক জাতিকারা এটা জানবেন, নতুন চাকরি প্রাপ্তির প্রবণতা দেখা যায়। নতুন চাকরি পাবেন আপনাদের অনেকেই, নতুন দায়িত্ব বা রেসপন্সিবিলিটি পাবেন আপনাদের অনেকেই, নতুন সুযোগ বা সুবিধা আসবে আপনাদের অনেকের। তাই নতুন সুযোগ আসবে, নতুন সুবিধা আসবে, নতুন রেসপন্সিবিলিটি পাবেন, নতুন ধরনের ফলাফল পাবেন। দ্যাটস ফর ভেরি 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 শিওর। নতুন রেসপন্সিবিলিটি আসবেই এবং সেটাকে কাজে লাগাতে আপনি পারবেন, এটা দায়িত্ব নিয়ে আপনাকে বললাম। চাকরিজীবীদের খুব সুন্দর একটা টাইমিং আসতে চলেছে। চাকরিজীবীদের খুব পজিটিভ একটা টাইমিং আসতে চলেছে। চাকরি চেঞ্জ করতে চান যারা, তাদের জন্য খুব সুন্দর একটা টাইমিং আসতে চলেছে। আমি বিশ্বাস করি আপনার জীবনচক্রের একাধিক বিষয়ে এই গ্রহ সংযোগ ভালো ফল দেবে। প্রথমত কর্মজীবন, দ্বিতীয়ত এডুকেশনাল লাইফ, তৃতীয়ত বিভিন্ন রকম বাধাগুলো কাটবে। মাঝে আপনি খেয়াল করেছেন যে চাকরি চেঞ্জ করবেন, মনস্থির করলেন, চাকরি পরিবর্তন করার অনেকগুলো সুযোগ পেয়েও যেন আপনি সুযোগ পেলেন না। আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, পজিটিভিটির জায়গাটা তৈরি হয়ে যাবে বা হওয়ার মতো কম্বিনেশনের জায়গা আমরা লক্ষ্য করতে পারছি। এই সময়ে দেখবেন কিছু এমন সুযোগ আসবে যে সুযোগের এক্সপেকটেশন আপনি জীবনে আগে কখনো করেননি। আপনি ভাবেননি এই ধরনের সুযোগ আসতে পারে, আপনি কখনো পরিকল্পনাই করেননি এই ধরনের অপশন আসতে পারে। আমি আপনাকে বলছি, এরকম নানা ধরনের অপশন, নানা ধরনের অপরচুনিটিস বা সুযোগ, যেটা বলি না কেন, সেটা আসতে চলেছে আপনার জীবনচক্রে, জীবন স্রোতে মিশবে। রাশি মিথুনের যারা বিদেশে আছেন, ফরেনে আছেন ফর এডুকেশনাল পারপাস, তাদের এডুকেশনাল অগ্রগতি কিন্তু হামেশাই দেখতে পাচ্ছি। একটা কথা আমি আপনাকে বলতে চাই, সিচুয়েশন অনেকটা ইমপ্রুভ করবে। যে সমস্ত জাতক জাতিকাদের সিচুয়েশন অনেকটা ডাউন, ডিস্টার্বড, তারা ইমপ্রুভমেন্ট পাবেন। কেননা শনি, একটা কথা মাথায় রাখবেন, 10th-এ শনি, 11th-এ শনি অনেক স্মুথ রেজাল্ট দেয়। এটা নয় যে খারাপ ভালো, বাট যে রেজাল্ট বা ফলাফলটা আসে সেটা অনেকটা নির্বিঘ্নে, স্ট্রাগলটা কম আসে, বাট আসে স্টিল। 10th-এ স্ট্রাগলটা বেশি দেয়, কিন্তু এখন শনি উদিত, তাহলে উদিত শনি স্ট্রাগলটা দেবে কিন্তু ফলাফলটাও দেবে। যেটা ইম্পর্টেন্ট, শনি উদিত, স্ট্রাগল পাবেন কিন্তু ফলাফলটাও যে জীবনচক্রে আসবে, এটা নিয়ে আমার কিন্তু কোনো ডাউট নেই। এডুকেশনাল দিক থেকেও আমি মনে করি একটা সাপোর্ট পাবেন। এডুকেশনাল দিক থেকে একটা সাপোর্ট সিস্টেম পাওয়ার মতো
সংযোগ আমরা লক্ষ্য করতে পারছি। একই সাথে আমি মনে করি আপনার পারিবারিক জীবনের ক্ষেত্রে পজিটিভিটি আসবে, বিশেষ করে যাদের ল লিটিগেশন, আইনি জটিলতা, আইন সংক্রান্ত ঝামেলা এগুলো চলছে, তারা জেনে রাখুন, তারা জেনে রাখবেন পারিবারিক বিষয়ে আপনার যথেষ্ট ইমপ্রুভমেন্ট বা পজিটিভ ফলাফল প্রাপ্তির আমরা একটা সম্ভাবনা পাবো। এটা কিন্তু খুব তাড়াতাড়ি আপনার জীবনচক্রে আসবে। যদিও পলিটিক্যাল দিক থেকে একটা সাপোর্ট আসার সম্ভাবনা আছে, তবে আমি বলে দিই যে সমস্ত জাতক বা জাতিকারা এখনো পর্যন্ত একটা লিডিং করার বাসনা রাখেন মিথুন, তাদের এই স্বপ্ন পূরণ হতে পারে। কেননা দশমে শনি উদিত হচ্ছে, তো রেসপন্সিবিলিটি বেড়েছে, আগের থেকে অনেকটা বেশি রেসপন্সিবিলিটি ইদানিংকালে নিচ্ছেন, তার একটা ফলাফল, আফটার ইফেক্ট এটা আসবে আপনার লাইফ এবং খুব সুন্দরভাবে আসবে। মাথায় রাখতে হবে ডেভেলপমেন্ট আসবেই। সব থেকে বড় সমস্যা রিলেশনশিপ, যদিও সেই রিলেশনশিপ রিলেটেড বিষয়ে খুব বেশি পরিবর্তন হওয়ার যোগ আমার মনে হয় নেই। অন্যান্য দিক থেকে পজিটিভিটির জায়গাটা আসতে চলেছে। নিজের উপর বিশ্বাস রাখবেন, নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন, কনফিডেন্সটা রাখবেন, কারণ দেখুন আপনার এখনের যে ট্রানজিটগুলো আমরা শনির উদিত হওয়া অবস্থা দেখব, জুনের শুরুতে দ্বিতীয় বৃহস্পতি দেখব, খুব পজিটিভ ট্রানজিট। তারপরে নেক্সট ইয়ার শনি একাদশে যাবেন, বৃহস্পতির কম্বিনেশনটাও ভালো পাবো। আলটিমেটলি ঘটনাটা ঘটছে কি, যে একটা পজিটিভ ভাইবস আসছে। আলটিমেটলি আপনি হেরে যাচ্ছেন, আপনি অপরচুনিটিস পাচ্ছেন, আপনি নতুন নতুন সুযোগ পাচ্ছেন, নতুন নতুন সুবিধা পাচ্ছেন, সেই সুবিধা নিয়ে আপনি পথ চলতে পারবেন। এটুকু দায়িত্ব নিয়ে উইথ কনফিডেন্স আমি আপনাকে বলছি, দায়িত্ব নিয়ে, রেসপন্সিবিলিটি নিয়ে এই শিওরিটিটা আমি আপনার সাথে শেয়ার করছি। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, শ্রী গণেশের কৃপায় ভালো হোক। জয় শ্রী গণেশ।